হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র সেট নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো একের দাগে তোমার পাঠ্যপুস্তক আমার বই থেকে রহিম শাহের লেখা ছুটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 8 নম্বর। দেখে নাও উত্তর। আর সারাদিন খেলাধুলা, আর সারাদিন ছুটি, আর সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি। চলো পরের প্রশ্ন 2, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এখানে তোমাদের নম্বর রয়েছে 12 নম্বর। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? সঠিক উত্তর, বুনো জানোয়াররা নদী বা পুকুরের ধারে এসে জল খায়। পরের প্রশ্ন অর্থাৎ খ, ক্যামেরাম্যানের শখটি কী? সঠিক উত্তর দেখে নাও। ক্যামেরাম্যানের শখটি হলো কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। চলো পরের প্রশ্ন অর্থাৎ গ, স্কুলের কিসের ক্লাস চলছিল? সঠিক উত্তর হবে স্কুলের ভূগোলের ক্লাস চলছিল। পরের প্রশ্ন ঘ, দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? সঠিক উত্তর হবে দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়। আমার দাগে ছোটবেলায় নরেন বড় হয়ে কী নামে পরিচিত হলেন? সঠিক উত্তর হবে ছোটবেলায় নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। চ, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? সঠিক উত্তর হবে মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের জায়গার কথা বলেছেন। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নিই। পরের পাতায় 3 দাগের বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। একটি দেখানো হলো। এখানে তোমাদের নম্বর রয়েছে 10 নম্বর। তো কাকটা করে দেওয়া আছে। দেখো কাককে আমরা কী বলি? নোংরা পরিষ্কার করে। তাহলে মোরগ কী হবে? না মোরগটা হবে মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা কী হবে? না মাছরাঙা হচ্ছে ছো মেরে মাছ মুখে মুড়ে যায়। এটা তাহলে এর সাথে হবে। দেখে নাও, এটা এর সাথে হবে এবং এটার সাথে হবে। বাবুই, বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয়। কোকিল কী করে? না কাকের পাশে ডিম পাড়ে। আর পায়রাকে বলা হয় শান্তির দূত পাখি। ওকে, চলো 4 দাগে বলা হয়েছে যে নিচের শব্দগুলির অর্থ লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 6 নম্বর। তো চটপট, চটপট শব্দের অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি। অবাক, অবাক শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য। নজর, নজর শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি। 5 দাগের বিপরীত অর্থের শব্দ লেখো। উপযুক্ত, অনুপযুক্ত, পিছনে, সঠিক উত্তর হবে সামনে। বুড়ো, কচি লিখতে পারো অথবা শিশু লিখতে পারো। তোমরা কচি লিখতে পারো অথবা শিশু। ওকে, 6তে বলা হয়েছে বাক্য রচনা করো। এখানেও তোমাদের নম্বর হচ্ছে 6 নম্বর। স্মরণ, আমরা বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করি। অসাধারণ, আমি অসাধারণ তবলা বাজাই। তুলনা, জড়াইয়ের মনোহরার কোনো তুলনা হয় না। 7, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 4 গুণ 2 সমান 8। প্রথম প্রশ্ন, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? ভোরবেলা এবং সন্ধ্যাবেলা ছবি তোলার পক্ষে ভালো নয়। খ, নরেনকে শাস্তি পেতে হলো কেন? দেখে নাও সঠিক উত্তর। শিক্ষক মশাই ভূগোলের ক্লাসে নরেনকে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর নরেন ঠিক বলেছিল, কিন্তু শিক্ষক মশাই বললেন নরেনের উত্তরটি ভুল হয়েছে, মানে ভুল বলেছে। তাই শিক্ষক মহাশয়ের মতানুসারে নরেনের উত্তরটি ভুল বলেছে বলে তাকে শাস্তি পেতে হলো। ওকে, তো এই ছিল ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। সুতরাং প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে সুন্দরভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেক খাতায় নোট ডাউন করো। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।